আমি মালয়েশিয়া ছিলাম কিছুদিন আগে, যেই হোটেলে উঠি দেখি হোটেলের নিচে দুই শয়তান চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। 42,000 কোটি টাকা করে প্রতি বছরে বছরে পাচার হয়েছে। কারো সাহেব পাড়া, কারো বেগম পাড়া, শয়তানরা ওখানে আবার সাহেব পাড়া বানিয়েছে। কিন্তু থাকতে পারে না, থাকতে গেলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে। কি করলেন জীবনে? ঘর বানালেন সাহেব পাড়া, বেগম পাড়া তো যেতেই পারেন না, সাহেব পাড়ায় থাকবেন, থাকতেও পারেন না। এই টাকাগুলো যদি বাংলাদেশে কাজে লাগাতেন, 36 লাখ যুবক এই দেশে বেকার। এরা বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, চায়ের দোকানে কাজ করে, আমি নিজে দেখেছি। এই কাজ করা লাগতো না, বাংলাদেশে একটা সম্মানজনক জায়গায় ওরা কর্মসংস্থান তৈরি করে উপায় করতে পারত। সে রাস্তাটাও আপনারা বন্ধ করে দিলেন। এখন নিজেরাও ভোগ করতে পারেন না, আর আমাদেরকে তো ঋণের বোঝা দিয়ে আসলেন।